কেরানীগঞ্জ থেকে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সজল শাইখ। সজল, শুনানি কি এখনো চলছে? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কাকুলি, শুনানি এখনো চলছে। এখন সাক্ষ্য গ্রহণ চলছে মূলত। সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে কিন্তু রাষ্ট্রপক্ষের যেই সাক্ষী রয়েছেন তাকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছে এবং সেখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ হয়েছে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীর মধ্যে। তবে এখনও কিন্তু সেই চলমান রয়েছে তাদের জেরা। আমি যদি বলি যে আসলে এই মুহূর্তে আমরা যেই একটি খবর জানতে পেরেছি সেটি হচ্ছে প্রায় 400 জনের মতো বিডিআর জওয়ানদের জামিন আবেদন পড়েছে। তবে তাদের এই সাক্ষ্য গ্রহণ এবং শুনানির পরে আসলে কতজনকে জামিন দেওয়া হয় সেই বিষয়টি পরবর্তীতে জানা যাবে। এছাড়া কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, যেহেতু একটি দীর্ঘ প্রক্রিয়া এই বিডিআর বিদ্রোহের যেই মামলাটি, সেটিতে কিন্তু যারা অনেক জওয়ান কিন্তু দীর্ঘ 17 বছর 16 বছর তারা সাজা ভোগ করছেন। অনেকেই কিন্তু বৃদ্ধ এবং অনেকে বয়স হয়ে গিয়েছে, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখতে পেরেছি যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়েছে। এবং আরেকটি মর্মান্তিক বিষয়, সেটি হচ্ছে এনামুল নামে একজন জওয়ান, তার কিন্তু আজকে এখানে জামিন শুনানি হওয়ার কথা ছিল। সে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু সকালেই তার মৃত্যু হয়েছে। তবে সব মিলিয়ে যদি বলি যে এই জামিন শুনানিকে কেন্দ্র করে এই অস্থায়ী যে আদালত প্রাঙ্গণ রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। অপরদিকে বাইরে তাদের স্বজনরা অপেক্ষা করছে তাদের এই প্রতীক্ষিত রায়ের জন্য। কাকলি। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সজল শাইখ।